একজন বিধবা ও এক সন্ন্যাসীর গল্প। গাঁয়ের এক কোণে ছিল এক পুরাতন কিন্তু সুন্দর মন্দির, যেখানে এক সাধু, স্বামী রাঘব, বাস করতেন। গাঁয়ের লোকেরা তাকে এক জ্ঞানী ও ত্যাগী পুরুষ বলে মানত, যিনি সংসারের মোহমায়া থেকে দূরে থাকতেন। তিনি ধর্ম ও সংযমের পাঠ দিতেন, ধ্যান করতেন এবং লোকদের সৎপথে চালিত করতেন। তার কথার মধ্যে এক অপূর্ব মোহ ছিল, যা গাঁয়ের লোকদের মুগ্ধ করত। সবাই তাকে এক দিব্য আত্মা বলে ভাবত। ওই গাঁয়েই বাস করত এক বিধবা, সুজাতা। কয়েক বছর আগে সে তার স্বামীকে হারিয়েছিল এবং এখন একাকী জীবন যাপন করছিল। তার জীবন এখনো সমাজের শৃঙ্খলা ও ধর্মের সীমার মধ্যে বাঁধা ছিল। সমাজ তাকে এক সতী ও সংযমী নারীর প্রতিমূর্তি বলে গণ্য করত। কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত অস্থিরতা। সে চেয়েছিল কেউ তার অনুভূতিকে বুঝুক, তার একাকিত্ব অনুভব করুক। কিন্তু সমাজ তাকে এক পরম পবিত্র নারীর আসনে বসিয়ে দিয়েছিল। তার মনের মধ্যে এক দ্বন্দ্ব চলছিল, তার কি এই চাওয়াগুলো পাপ? জীবনে কি প্রেম ও আতিকতার কোনো স্থান নেই? একদিন সে মন্দিরে গিয়ে স্বামী রাঘবের উপদেশ শুনতে লাগল। সাধু বলছিলেন, মানুষের ইচ্ছাগুলোই তাকে বন্ধনে আবদ্ধ করে। যে নিজ বাসনাকে জয় করতে পারে, সেই প্রকৃত আনন্দ পায়। সুজাতা তার কথা শুনে মনে মনে ভাবতে লাগল, ইচ্ছাগুলো কি সত্যিই বন্ধন, নাকি সেগুলোকে বুঝে গ্রহণ করাই প্রকৃত মুক্তি? প্রবচনের পর সে প্রথমবার স্বামী রাঘবের কাছে গেল এবং প্রশ্ন করল, মহারাজ, এই সংসারে কি প্রেম ও আতিকতার কোনো স্থান নেই? প্রতিটি ইচ্ছাকে ত্যাগ করাই কি মুখ্যের পথ? স্বামী রাঘব কিছুটা বিস্মিত হলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, ইচ্ছা মানুষকে দুর্বল করে তোলে। যদি আত্মাকে পবিত্র রাখতে হয়, তবে ইচ্ছার ঊর্ধ্বে উঠতে হবে। সুজাতা বলল, কিন্তু ইচ্ছাহীন জীবন কি শুধুই অস্তিত্বের মতো নয়? এই প্রশ্নে স্বামী রাঘব কিছুটা চমকে গেলেন। প্রথমবার কেউ তার আদর্শকে সরাসরি প্রশ্ন করল। সময় কেটে যেতে লাগলো। সুজাতা প্রায়ই মন্দিরে যেতে লাগলো এবং স্বামী রাঘবের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করত। স্বামী রাঘব তার কথা শুনে এক অদ্ভুত শক্তি অনুভব করতেন। প্রথমে তিনি ভাবতেন এটি কেবল এক আধ্যাত্মিক সংযোগ। কিন্তু ধীরে ধীরে তার মনেও এক পরিবর্তন আসতে লাগলো। এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। সুজাতা মন্দিরে রয়ে গেল। সেই রাতে তাদের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। তারা একে অপরের মনের কথা খুলে বলতে লাগলো। স্বামী রাঘব বললেন, হয়তো ইচ্ছাগুলো ভুল নয়, কিন্তু সেগুলোকে সঠিক পথে পরিচালিত করাই গুরুত্বপূর্ণ। সুজাতা মৃদুস্বরে বলল, তাহলে কি তোত্যাগে একমাত্র সত্য? সেই রাতে সমাজের চোখে এক অবৈধ সম্পর্ক সৃষ্টি হলো, কিন্তু প্রকৃতির দৃষ্টিতে সেটি স্বাভাবিক ছিল। কয়েক মাস পরে সুজাতার মনে হলো তার শরীরে কিছু পরিবর্তন আসছে। কিছুদিন পর সে নিশ্চিত হলো সে গর্ভবতী। এই সংবাদ তার কাছে একদিকে আনন্দের, আবার অন্যদিকে ভয়েরও। সে স্বামী রাঘবের কাছে গিয়ে সব বলল। স্বামী রাঘবের মুখে ভয় ও দ্বিধার ছায়া ফুটে উঠল। তিনি বললেন, এ অসম্ভব। আমি তো এক সন্ন্যাসী। আমার জীবন তো ত্যাগ ও সাধনার জন্য উৎসর্গিত। যদি সত্যি কথাটা প্রকাশ পায়, তবে আমার সাধু জীবন ধ্বংস হয়ে যাবে। সুজাতার চোখে জল এনে বলল, তাহলে কি আপনি আপনারই উপদেশ ভেঙে ফেলবেন? সত্যকে লুকিয়ে রাখাই কি সঠিক? স্বামী রাঘব নীরব হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, এই সত্য কখনো প্রকাশ পাবে না। এদিকে গায়ের লোকেরা লক্ষ্য করল, সুজাতার দেহে পরিবর্তন আসছে। প্রশ্ন উঠতে লাগলো, এক বিধবা কিভাবে গর্ভবতী হলো? গায়ের লোকেরা সন্দেহ করতে লাগলো। কেউ কেউ সুজাতাকে পাপী বলল, আবার কেউ কেউ স্বামী রাঘবের দিকে আঙুল তুলতে লাগলো। সুজাতা বুঝতে পারল, সত্য প্রকাশ হলে শুধু তার জীবন নয়, স্বামী রাঘবের জীবনও ধ্বংস হয়ে যাবে। সে গা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে তার আগে মন্দিরের পুরোহিত স্বামী রাঘবকে জিজ্ঞাসা করলেন, এই শিশুর পিতা কি আপনি? স্বামী রাঘবের মনে এক বিশাল ঝড় বইতে লাগল। যদি তিনি সত্য স্বীকার করেন, তবে তার সাধু জীবনের অবসান ঘটবে। আর যদি তিনি মিথ্যা বলেন, তবে তিনি নিজেই নিজের ধর্মকে অস্বীকার করবেন। অবশেষে তিনি বললেন, সন্ন্যাসীর কোনো পরিবার হয় না। এই শিশুর পিতাকে, তা জানা আমার জন্য জরুরি নয়। গায়ে হইচই পড়ে গেল। কেউ সুজাতাকে নিন্দা করল, আবার কেউ স্বামী রাঘবকে সন্দেহ করতে লাগল। সুজাতা বুঝতে পারল, সমাজ শুধুই আদর্শ দেখতে চায়, সত্য নয়। সে গা ছেড়ে চলে গেল এবং এক নতুন জায়গায় গিয়ে তার সন্তানের জন্ম দিল।
স্বামী রাঘব সারা জীবন এক প্রশ্নের সঙ্গে সংগ্রাম করলেন, তত্ত্বাগে কি সত্য, নাকি সত্যকে মেনে নিয়ে তার সঙ্গে বাঁচায় প্রকৃত ধর্ম। সুজাতা তার সন্তানকে জন্ম দিয়ে প্রমাণ করল, এক নারীর ইচ্ছা ও অনুভূতি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা কোনো পুরুষের ধর্ম ও সংযম।